আমরা গিয়েছিলাম চট্টগ্রাম ইস্কন রাধাকৃষ্ণ মন্দিরে, পুরো পরিবার মিলে গিয়েছিলাম আমরা। আর আমি এখানে আগে কখনোই যাইনি, এই প্রথমবার এসছি। আর মন্দিরটা ছিল একদম পাহাড়ের উপরে, আর নিচ থেকে তো মন্দিরের ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর ওই যে উপরে পাহাড় দেখা যাচ্ছে, আর সবাই মিলে এখন চলে যাচ্ছি মন্দিরের উপরে ওঠার জন্য। আর উঠতে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ আমার মায়ের তখন পায়ে একটু মোচ লেগেছিল, তা মায়ে উঠতে একটু সময় লাগছিল। আর এখানে হচ্ছে যে মহিলা প্রবেশ পথ আর পুরুষ প্রবেশ পথ ছেড়ে বাবা আর ভাই হচ্ছে যে মহিলা প্রবেশ পথে দিয়ে ঢুকছিল, তাই নিয়ে ওদের সাথে আমি মজা করছিলাম। আর এখানে মা দাদা সবাই ঢুকছিল, আর মা তো হচ্ছে সব সময় জপমালা হাতে করেই ঢুকছিল। এমন নয় যে মা মন্দির এসেছে তাই জপমালা হাতে, মা সবসময় জপমালা হাতে জপে আর সবসময় ভগবানের নাম কীর্তন করে। আর তারপর তো আমরা ভেতরে চলে গেলাম। ঢুকতেই এখানে চোখে পড়লো বড় একটা কাঁঠাল গাছ, অনেক বড় কাঁঠাল গাছ ছিল আর অনেকগুলো কাঁঠাল ধরেছিল। তারপর তো তাড়াতাড়ি করে ভিতরে চলে গেলাম। আর এখানে চলছিল শিব ঠাকুরের মন্দির। ঢুকতেই প্রথমে এখানে শিব ঠাকুরের মন্দির, এখানে আমরা যখন গিয়েছিলাম তখন আরতি চলছিল। আমি প্রণাম করে নিলাম, সবাই প্রণাম করে নিচ্ছি। আর প্রণাম সেরে ভগবানের কাছে আশীর্বাদ চেয়ে নিলাম। এরপর শুরু হয়ে গেল ভগবানের আরতি, আর শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে আরতিটা আরও অনেক সুন্দর লাগছিল। আরতি শেষে সবাই একটু চরণামৃত খেয়ে নিচ্ছিলাম। আর এখানে বললেই চলে যে আমরা সবাই কিন্তু উপোস করে স্নান টান সেরে মন্দিরে গিয়েছিলাম। আমরা কিন্তু তখন সবাই উপোস ছিলাম। আর যখনই এখানে মন্দিরের উপরে ওঠার জন্য সিঁড়িগুলোতে পাড়া দিচ্ছিলাম, সিঁড়িগুলো যে এত গরম ছিল, পুরো পা পুড়ে যাচ্ছিল রোদের জন্য। কিন্তু আপনি যদি ভগবানের নাম করে এই সিঁড়িগুলোতে পা রাখেন তাহলে আপনার একটুও গরম অনুভব হবে না। মূল মন্দিরের সামনে চলে এসেছি, আর এসেই তো এখানে গরুর ঠাকুরের দর্শন হয়ে গেল। তারপরে দুজন বৈকুণ্ঠের দ্বাররক্ষক জয় ও বিজয় ছিল নাম, তাদেরকে প্রণাম সেরে আমরা তাড়াতাড়ি করে উপরে চলে যাচ্ছিলাম, কারণ এমনিতেই আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। আর উপরে অলরেডি আরতি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি তড়িঘড়ি করে আমি তো উপরে চলে গেলাম। আর এত সুন্দর মন্দির চারিপাশটা, আমি প্রথমবার যেহেতু গিয়েছি। তারপর দেখলাম এখানে ভগবানের আরতি চলছে, আর এই ছিল ভগবানের মূল মন্দির। আর ভগবানের মুখটা দেখে তো একদম প্রাণটা জুড়িয়ে গেল। এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তারা বিরাজমান ছিল, পাশে রাধাকৃষ্ণের যুগল মূর্তি ছিল। আর আমরা যেতে যেতে অনেকটা দেরি করে ফেলেছি, তাই বেশিক্ষণ ভগবানকে দর্শন করতে পারিনি, কারণ মন্দিরের দরজা কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর মন্দিরে প্রদক্ষিণ করে নিলাম ভগবানের নাম কীর্তন করতে করতে। আর এখানে বাবা, আমি, মা, মামি সবাই মিলে মন্দির প্রদক্ষিণ শেষে প্রণাম করে নিলাম। মন্দিরের জানলার বাইরে থেকে কৃষ্ণচূড়া ফুল গাছটা এত সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও নিয়ে নিলাম। নিচে চলে এসে দেখলাম এখানে বড় একটা বট গাছ আছে, অনেক বড় বট গাছ। আর এখানে আমি আর ভাই একটু দুষ্টামি করছিলাম। ভাইকে বলছিলাম যে তুই আমার ক্যামেরার দিকে থাকা, আমি কিন্তু ভিডিও করছি, ছবি তুলছি না। ক্যামেরা যেদিক যেদিক যাচ্ছে তুই ওদিক ওদিক যা। আর আমি ঢং করে ক্যামেরাটা নিয়ে আগে চলে যাচ্ছি, আর তারপর ও একদম হেসে দিয়েছে। আর তারপর তো আমরা নিচে চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। আর সবারই অনেক গরম লাগছিল, তাই সবাই এসে এখানে আগে ফ্রেশ হয়ে একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। আর এই হলাম আমি। আর তারপর অপেক্ষা করতে করতে আমাদের প্রসাদ চলে এসছে। আর ভগবানের প্রসাদটা কি বলবো, আর এটা তো সবসময় ভালো হয়। আর সবারই খুব খিদে পেয়েছিল, তাই সবাই খেয়ে নিচ্ছে। আর এই তো আমার অনেক ভালো লাগছিল ভগবানের এই ভোগের থালাটা। এখানে ছিল পায়েস, ডাল, তারপরে আলুর একটা তরকারি। আর এই ছিল আমার ইস্কন মন্দিরের একটা এক্সপিরিয়েন্স। আর ঠাকুরের ভোগের কথা কি বলবো, ভগবানের প্রসাদ কারো ভালো লাগে না এমন কোনো মানুষ নেই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।